আসসালামু আলাইকুম। এর আগে যে ভিডিওটা দেখিয়েছিলাম এটা হচ্ছে পিসির মূল সেটিংস, মাদার সেটিংস যেটা। আর এখন যেটা দেখাবো এটা হচ্ছে আপনার জিমেইলে কাজ করতেছেন কিন্তু ট্রাই দিচ্ছেন, জিমেইল হচ্ছে না। সেক্ষেত্রে কী করবেন, বা পিসি অফ করছেন পরে আবার অন করছেন, পরে কি কাজ করা লাগে। মূলত বিষয়টা হচ্ছে এটা এটা সর্বপ্রথমে আপনার ডিভাইসের যে ম্যাক অ্যাড্রেস এটা পরিবর্তন করা লাগবে। এটা পরিবর্তন করতে কী করা লাগবে, আপনার উইন্ডোজ আর এক্স, এই উইন্ডোজ বাটন আর এক্স এই দুটো একসাথে প্রেস করবেন। তারপর এরকম আসবে, পরে ডিভাইস ম্যানেজার এটাতে ক্লিক করবেন। পরে যাবেন হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড অ্যাডাপ্টার, এটার অ্যারো চিহ্নতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গায় হচ্ছে এক এক ডিভাইসের ক্ষেত্রে এক এক রকম অপশন আসবে। রাইজনের প্রসেসর যেগুলো সেগুলাই যে এরকম আসবে, বা ইন্টেলের এক এক প্রসেসর মাদারবোর্ডের ক্ষেত্রে এক এক রকম আসবে আর কি। পরে আমারটা হচ্ছে এটা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিতে যাবেন, অ্যাডভান্স নেটওয়ার্ক অ্যাড্রেস, এই জায়গায় এটা যে নট প্রেজেন্ট এটাতেও থাকবে, ভ্যালুতে অ্যালো করে দিয়ে করে র্যান্ডম আননোন যেটা খুশি ওইটা দিয়ে নেবেন। দিয়ে পরে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পরে এই জায়গায় 2-3 সেকেন্ড বা 5 সেকেন্ডের জন্য নেটটা একটু বাড়িয়ে দিবে। আমার ক্ষেত্রে অপশন থাকে দুইটা, জায়গায় আমি দিয়ে দিলাম, দিয়ে ওকে প্রেস করে দিলাম। এটা শেষ, আমার ম্যাক অ্যাড্রেস পরিবর্তন করা শেষ। তারপরে কি করবেন, সেটিংসে যাবেন। যাওয়ার পর সর্বপ্রথম যে কাজ নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট এটাতে যাওয়ার পরে অ্যাডভান্স নেটওয়ার্ক সেটিং এটাতে যাবেন। যাওয়ার পর ইন্টারনেট অপশন, এই জায়গায় হচ্ছে আপনার আমারটা মূলত আমি ইউজ করি উইন্ডোজ 11 হোম। এখন এই জায়গায় প্রো ভার্সন যেগুলো এগুলো অন্যরকম অপশন আসে। আমারটার ক্ষেত্রে উইন্ডোজ অপশন যেটা সরাসরি এই জায়গা থেকে আসবে। প্রোর ক্ষেত্রে একটু অন্যরকম, এটা খুঁজে নেবেন। তারপরে এটার ভিতরে গিয়ে ডিলেটে ক্লিক করবেন। এগুলা তো মূল মাদার সেটিংসে টিক মার্ক করাই থাকবে, ওই জায়গায় করা লাগবে। পরে হচ্ছে এই যে ডিলেটের উপরে মাউসের আইকনটা আলাদা করে রেখে ইন্টারে প্রেস করে ধরে রাখবেন। এটা এইভাবে নাড়াচাড়া করা যাবে না, এটা ডিলেটের উপরে রেখে এটা এইভাবেই রাখবেন, ইন্টার প্রেস করে ধরে রাখবেন। আর মাউসের যে বা বাটন আছে এটা দিয়ে এটা প্রেস করবেন, একসাথে করবেন, ইন্টারে তো ধরে রাখবেনই, সাথে সাথে মাউসের বা বাটন আর কি একসাথে ক্লিক করবেন। দেখবেন ক্লিক করলে যে নিচে ঘড়ির মতো আসবে, এগুলো আসবে। এটার কাজ হচ্ছে মূলত আপনার নেট ইউজ করলে ডিভাইসে যে কুকি ফাইলগুলা এগুলা সব ডিলিট হয়ে গেল, এটা শেষ। তারপরে যাবেন হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, তারপরে উইন্ডোজ সিকিউরিটি এটাতে গিয়ে ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন এটাতে যাবেন। যাওয়ার পরে হচ্ছে ম্যানেজ সেটিংস রিয়েল টাইম প্রোটেকশন, এটা পিসি অন অফ করলেই এটা অটোমেটিক অ্যানাবেল হয়ে যাবে, এটা অফ করা লাগবে। অফ করার পরে যে এরকম নোটিফিকেশন আসবে, যদি এটাতে যদি ক্লিক করেন তাইলে সরাসরি আবার এটা অ্যানাবেল হয়ে যাবে। এখন ওইটা আসলে ওটা কাটার দরকার নেই, ওইটা এমনি চলে যাবে, বা এটাতে ক্লিক করলে এটা এমনি চলে যাবে, শেষ। আরেকটা বিষয় হচ্ছে এই জায়গায় কিছু কিছু ভিপিএন এর ক্ষেত্রে, যেমন মালওয়্যার বিটস, নর্টন ভিপিএন, এইরকম ভিপিএন এর ক্ষেত্রে এই জায়গায় ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন ম্যানেজ সেটিংস এই সেটিংসটা পাবেন না, কারণ এই ভিপিএনগুলোর সাথে সাথে এরা সিকিউরিটির বিষয়টাও প্রোভাইড করে থাকে। সেজন্য ওই ভিপিএন এর ভিতরে যতগুলো প্রোটেকশন আছে ওইগুলো অফ করে দিবেন। অফ করলে তাইলে এটা শো করবে, পরে এই জায়গা থেকে অফ করে নেবেন। এটা আমার শেষ, কেটে দিলাম। পরে আবার যাবেন হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, এই জায়গায় হচ্ছে আপনার এক এক ভার্সন এক এক রকম আসবে। হোমের ক্ষেত্রে এক এক রকম, প্রোর ক্ষেত্রে এক এক রকম, ইভলিউশনের ক্ষেত্রে এক এক রকম, এক এক ভার্সনের ক্ষেত্রে এক এক রকম আসবে। আমার ক্ষেত্রে এইরকম আসে। এই জায়গায় ইঙ্কিং অ্যান্ড টাইপিং পার্সোনালাইজেশন, এইটা কাস্টম ডিকশনারি, এটা ক্লিয়ার করব। আবার সেমভাবে যাব, ব্যাক করব, ডায়াগনস্টিক ফিডব্যাক,
এটাও ডিলিট করবো। ডিলিট করলে এই জায়গায় কয়টা বাজে, কখন করছে, ডিলিট করছে, এগুলো সব শুরু করবে। পরে হচ্ছে সার্চে গিয়ে এই যে এগুলো আসবে, যেগুলো সার্চ করছি এগুলো রিমুভ করবেন আর উপরে ক্লিয়ার করে দিবেন। আর প্রোর ক্ষেত্রে লোকেশনে হচ্ছে আপনার এই জায়গায় এরকম ওই ক্লিয়ার করার একটা অপশন থাকে, ক্লিয়ার করে নেবেন। আর জিমেইল করার ক্ষেত্রে হচ্ছে মূলত ওই উইন্ডোজ 11 হোম বা 10 এর ক্ষেত্রে 10 হোম, এই দুইটা ইউজ করাই ভালো। দ্যাটস পিসিতে ঢুকবেন, তারপরে হচ্ছে লোকাল ডিস্ক উইন্ডোজ সেটআপ যেটা, এটা রাইট বাটন ক্লিক করে প্রপার্টিতে যাবেন। প্রপার্টিতে গিয়ে টুলসে যাবেন, অপটিমাইজে ক্লিক করবেন। আর যে কয়টা পার্টিশন আছে ডিভাইসের সবগুলো শুরু করবে। একটা করে সিলেক্ট করবেন আর অপটিমাইজ করবেন, একটা করে সিলেক্ট করবেন, অপটিমাইজ করবেন। শেষ, কেটে দিলাম। তারপরে এই যে দ্যাটস পিসির আবার রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে শো মোর, ম্যানেজ, ইভেন্ট ভিউয়ার, এগুলা ক্লিয়ার করবেন। সেমভাবে সবগুলো ক্লিয়ার করবেন। জিমেল করাটা আসলে ধৈর্য, আর এইটা যদি মোটামুটি আপনার আয়ত্তে আনতে পারেন তাহলে এটা লাইফ টাইম করে খেতে পারবেন। যদিও গুগলের আপডেট চললে যে কয়দিন আপডেট চলবে বা 1-1.5 মাস কাজটা মোটামুটি একটু খারাপ হবে, জিমেল বেশি একটা ধরবে না। সেক্ষেত্রে কিছুদিন পরে আবার অটোমেটিক ঠিক হয়ে যাবে। পরে যাবেন হচ্ছে সার্ভিস অ্যান্ড অ্যাপ্লিকেশন, এরো চিহ্নতে ক্লিক করবেন, সার্ভিস। এই জায়গায় হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট ট্রান্সফার, এটা বারবার এরকম ম্যানুয়াল হয়ে যাবে। আপনার কাজ করবেন, কাজের পাশাপাশি এটা বারবার চেক করা লাগবে, এটা একটু পরপর ম্যানুয়াল হয়ে যাবে। সেক্ষেত্রে এটা ডিসেবল করে অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিবেন। এটা কাজ আগেই আবারও বলি, এটা হচ্ছে কাজ করবেন, কাজের পাশাপাশি বারবার চেক দেওয়া লাগবে, কারণ একটু পরপর এটা ম্যানুয়াল হয়। এটা একটু পরপর ঢুকে ডিসেবল করবেন। তারপর সবার নিচে যাবেন, এই জায়গায় হচ্ছে উইন্ডোজ আপডেট, এই যে এটা ম্যানুয়াল হয়ে গেছে। এই দুইটা অপশন সবসময় দেখবেন, এটাও ডিসেবল করবেন। ডিসেবল করে অ্যাপ্লাই দিয়ে ওকে করবেন। এই দুইটা অপশন, উইন্ডোজ আপডেট আর হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড ইন্টেলিজেন্ট ট্রান্সফার, এই দুইটা অপশন বারবার চেক দিবেন। শেষ। তারপরে উইন্ডোজ আর প্রেস করবেন, তারপর রান ওপেন হবে। রান ওপেন হওয়ার পরে এই জায়গায় ট্যাম্প ফাইলগুলো ডিলিট করবেন। সেই জন্য প্রথমে লিখবেন হচ্ছে ট্যাম্প। এই জায়গায় আমার কোনো ফাইল নাই, যে ডাটাগুলো আসবে ওগুলো ডিলিট করবেন। তারপরে দিবেন পার্সেন্ট দিয়ে ট্যাম্প লিখবেন, আবার পার্সেন্ট দিয়ে এন্টার প্রেস করবেন। পরে যা আসবে এগুলো ডিলিট, যেগুলো ডিলিট হয় আর কি, যেগুলো ডিলিট হবে না সমস্যা নেই। তারপরে দিবেন প্রিফ্যাচ, এগুলো ডিলিট। তারপরে দিবেন রিসেন্ট, ডিলিট। শেষ। তারপরে আবার রান ওপেন করে TREE লিখে না পিসি রিফ্রেশ করে নেবেন। তারপরে রিসাইকেল বিনটা ক্লিয়ার করবেন। তারপরে যেমন হচ্ছে আবার উইন্ডোজ বাটন প্রেস করে লিখবেন হচ্ছে ডিস্ক ক্লিন আপ। ডিস্ক লিখলেই সিম্পলি এটা এসে যাবে। ডিস্ক ক্লিন আপ প্রেস করবেন, ওকে। এই জায়গায় এরকম সিলেক্ট করা থাকবে না, সিলেক্ট করে দিবেন। একবার করলে আর করা লাগবে না। তারপরে ক্লিন আপ সিস্টেম ফাইল, ওকে। তারপরে আবার ওকে দিবেন, ডিলিটে প্রেস করবেন। এই জায়গায় হচ্ছে আপনার পার্সোনাল কোনো ফাইল ডিলিট হবে না। এই জায়গায় টেম্প ফাইলগুলা, যেগুলো ভাইরাস মূলত, এগুলা ডিলিট হবে আর কি। শেষ। আমার মোটামুটি কাজ শেষ। এখন মূল কথা হইল আপনার কাজের পাশাপাশি ওই যে বললাম আপনার টাইম জোনটা, এটা বারবার চেক দিবেন, এটা চেক করা লাগবে। যেমন আমার কাজের সুবিধার্থে আমি এই জায়গায় যে সার্ভিস, এটা আমি টাস্ক বারে পিন করে নিছি। এক ক্লিক করলাম, সামনে এসে গেছে। এটাই যে আমি এই জায়গা থেকে চেক করি আমার নিজের কাজের সুবিধার্থে, নিচে গিয়ে এটাও চেক করি। আর কাজের পাশাপাশি কাজ করতেছি, জিমেইল ধরতেছে না, পাশাপাশি আমি এই যে ডিস্ক ক্লিন আপ এটাও পিন করে নিছি। এই জায়গায় ক্লিক করে এক ক্লিকে দেখা গেছে হয়ে গেছে। মূলত এইটাই।